বেঙ্গলি রেসিপির সমাহারে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি এঁচোড় চিংড়ি। রেসিপিটি বানাতে আমি এখানে 1 কেজি একটা এঁচোড়কে এইরকম ডুমো ডুমো আকারে কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। 3টে মিডিয়াম সাইজের আলু আর 200 গ্রাম চিংড়ি মাছ। রান্নার শুরুতে একটা কুকার বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ। অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম যাতে এঁচোড়ে কোনো রকম আঠা ভাবটা কুকারের গায়ে জড়িয়ে যেতে না পারে, তার জন্য। এবার কুকারের মধ্যে এঁচোড়ের টুকরোগুলোকে আমি দিয়ে দিচ্ছি। এঁচোড়টা কুকারের মধ্যে দেওয়ার পর ঢাকা বন্ধ করে একটা সিটি দেব। সিটিটা হওয়ার সাথে সাথে নামিয়ে নিয়ে খুলে এঁচোড়ের জলটাকে আমি ঝরিয়ে নেব। একটা কড়াই বসিয়ে গরম করে নিয়ে এখানে আমি অল্প পরিমাণে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর দিচ্ছি হলুদ গুঁড়ো। গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে লবণ আর হলুদটাকে তেলের মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন আমি এর মধ্যে কেটে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিলাম। চিংড়ি মাছটাকে হালকা করে একটু ভেজে নিতে হবে। 1 থেকে 1.5 মিনিট সময় ধরে চিংড়ি মাছটাকে হালকা একটু ভেজে নেওয়ার পর এখন তুলে নিচ্ছি। চিংড়ি মাছটা তুলে নেওয়ার পর কড়াইটাকে একটু পরিষ্কার করে নিয়ে এখানে আমি 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। রেসিপিটি আমি সর্ষের তেলে বানাচ্ছি, আপনারা চাইলে সাদা তেলেও বানাতে পারেন, তবে সর্ষের তেলে রান্না করলে রান্নার স্বাদটা বেশি ভালো হয়। এখানে সেদ্ধ করে রাখা এঁচোড়টাকে কড়াইতে দিয়ে দিলাম। এঁচোড়টা সেদ্ধর সময় লবণ দেওয়া আছে, সেই জন্য এখন আর আমি লবণ দিচ্ছি না। দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো। নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এঁচোড়টাকে খুব ভালো করে একটু কষিয়ে নেব। 5 থেকে 6 মিনিট সময় ধরে এঁচোড়টাকে দেখুন সুন্দর করে ভেজে নিয়েছি। এখন তুলে নিচ্ছি। এঁচোড়টা তুলে নেওয়ার পর কড়াইতে অল্প একটু তেল দিয়ে এবার আলুর টুকরোগুলো ভেজে নেব। দিয়ে দিচ্ছি। আলুটা দেওয়ার পর আলুর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম, সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন এইভাবে মিশিয়ে নিয়ে আলুটাকেও ভালো করে ভেজে নিতে হবে। 4 থেকে 5 মিনিট পর ভেজে রাখা আলুর টুকরোগুলো আমি তুলে নিচ্ছি। এখন কড়াইতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। তেলের মধ্যে কিছু গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। তার মধ্যে আছে 4টে লবঙ্গ, 2টো মুখ ফাটিয়ে নেওয়া ছোটো এলাচ, একটা দারচিনি স্টিক, 2টো শুকনো লঙ্কা দিলাম, 2টো তেজপাতা দিয়ে দিলাম। এখানে দিয়ে দিচ্ছি আমি অল্প পরিমাণে একটু গোটা জিরে ফোড়নের জন্য। ফোড়নটাকে 30 থেকে 40 সেকেন্ড সময় ধরে একটু ভেজে নিতে হবে। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এখানে দিয়ে দিলাম 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ফোড়নের সঙ্গে মিশিয়ে নিয়ে একটু ভেজে নিতে হবে। 4 মিনিট সময় ধরে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি ফোড়নের সঙ্গে। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা বাটা। আদা আর রসুনটাকে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিয়ে 1 থেকে 1.5 মিনিট এটাকেও কষিয়ে নেব। 1.5 মিনিট পেঁয়াজ আদা রসুনকে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো, 1 চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো, এটা ঝালের জন্য দিলাম। ঝাল কম বেশি যে যেমন খেতে পছন্দ করেন সেই রকমভাবে দিয়ে দেবেন। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। গুঁড়ো মশলাটা দেওয়ার পর এখানে আমি অল্প পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নিতে হবে। 2 থেকে 3 মিনিট মশলাটা কষিয়ে নেওয়ার পর এখানে যোগ করে দিচ্ছি 2টো মাঝারি মাপের টমেটো বাটা। টমেটোটা দেওয়ার পর এখানে যোগ করে দিচ্ছি হাফ চামচ পরিমাণ লবণ। মশলার সঙ্গে লবণ আর টমেটোটাকে মিশিয়ে নিয়ে আবারও একটু কষিয়ে নিচ্ছি। টমেটোটা ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গেছে। দেখুন টমেটোটা কষিয়ে নেওয়ার পর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন ভেজে রাখা এঁচোড় আর আলুটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে মশলার সঙ্গে এঁচোড় আর আলুটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে।
2 মিনিট সময় ধরে এঁচোড় আর আলুটাকে মশলার সঙ্গে কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা চিংড়ি মাছটা এখানে আমি দিয়ে দিলাম। একবার উল্টে পাল্টে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি যোগ করে দিচ্ছি গরম জল। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার পর এখানে আমি 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। স্বাদ অনুসারে লবণ দিয়ে দিচ্ছি। একবার ভালো করে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে এটাকে আমি রান্না হতে সময় দেব। 5 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পর চাপাটাকে নামিয়ে নিলাম। একবার একটু নাড়াচাড়া করে দিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ চিনি। মিষ্টিটা যে যেমন খেতে পছন্দ করেন সেই রকমভাবে দিয়ে নেবেন। চিনিটাকে দেওয়ার পর আবার একটু মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বাকি রান্নাটুকু হওয়ার জন্য চাপা দিয়ে দিলাম। 3 থেকে 4 মিনিট পর চাপাটাকে নামিয়ে নিচ্ছি। একবার মিশিয়ে নিয়ে দেখুন আলু এঁচোড় সব আমার ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এই রকমভাবে এঁচোড় চিংড়ি বাড়িতে একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন। গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। আমার এঁচোড় চিংড়ি মোটামুটি রান্না হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে ওপর থেকে অল্প একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। গরম মশলাটাকে একবার সব কিছুর সঙ্গে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে রেখে দেব। নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করব। আমার এঁচোড় চিংড়ি পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে। এই রকমভাবে এঁচোড় চিংড়ি বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন। আশা করি সবার ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। নতুন নতুন রেসিপির আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন।